জনবহুল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা বোমা। পরপর প্রায় 25টি তাজা বোমা উদ্ধার। চরম আতঙ্কে এলাকাবাসী। খবর পেয়ে বোমা উদ্ধার করে নিয়ে গেল পুলিশ। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া কৃষিপল্লী এলাকা থেকে উদ্ধার হয় তাজা বোমাগুলো। স্থানীয় সূত্রে খবর, রাস্তার পাশে একটি ঝুপড়ির মধ্যে প্রথমে একটা বোমা দেখতে পায় স্থানীয়রা। এরপর ঝুপড়ির মধ্যে নজর দিতেই দেখে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক তাজা বোমা। এরপর খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ বোমাগুলো উদ্ধার করে নিয়ে আসে। উল্লেখ্য, নির্বাচনের ফলাফল ঘোষণা এখনো 1 মাস অতিক্রান্ত হয়নি। গোটা রাজ্য জুড়ে দেখা গেছে ফলাফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসার খবর উঠে আসছে। নির্বাচনের দিন কোনো রকম অশান্তি না হলে গোটা রাজ্য সহ নদিয়া জেলাতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। কখনো বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আবার কখনো তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কি হয়েছে এখানে? এখানে সুতলির মধ্যম দল্লা পাওয়া গেছে, দেখতে পাওয়া গেছে, তাই পুলিশ রিপোর্ট করা হচ্ছে। কখন এগুলো নিয়ে গেল। কখন হয়েছে এটা? ওটাই বিকালের দিকে। বিকালের দিকে কটা নাগাদ? লোকে হাঁটতে আইছে, সুতলি তারপরে 5টা-6টা নাগাদ হবে ওইরকম আইডিয়া। আচ্ছা, রাস্তার উপর ছিল নাকি বাগানের ভেতরে? পোলের গোড়ায় ফেলানো ছিল। কতগুলি ছিল? খান 25 হবে এরকম। আচ্ছা, কটার সময় দেখতে পেয়েছে? সাধারণ মানুষটাই দেখতে পেয়েছে? সাধারণ মানুষ। আচ্ছা, তারপর পুলিশকে খবর দেওয়া হয়েছিল? খবর দেওয়া হলো, পুলিশ বালতিতে করে তুললো। এই যে জনবহুল এলাকা, এটা তো সবসময় ব্যস্ততম রাস্তা, হ্যাঁ। আর সেই রাস্তার পাশে এরকম ভাবে বোমের মতন কিছু হয়তো পড়েছিল। কিভাবে দেখছেন বিষয়টা? ওই এইখান থেকে আর লোকজন হাঁটা চলা পেচ্ছাপ করতে যায়, এত চোখে পড়ছে। আচ্ছা আচ্ছা, কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো একটু থাকবেই, কারণ এরকম হঠাৎ হয়েছে, এরকম জীবনও হয়নি আমাদের। একটা বড় দুর্ঘটনাও ঘটতে পারতো। দুর্ঘটনা ঘটতে একটা ফাটলে আচ্ছা, কোন জায়গা এটা? এটা কিসে বললি? কৃষিপল্লী। আচ্ছা, আপনার নাম? বিপুল হালদার। বাড়ি? কিসে বললি? এখানে বাড়ি? এখানে